হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ভিডিওতে আমি রিঅ্যাকশন করতে। তো তোমরা জানো কিন্তু ইতিমধ্যে মোশাররফ করিম স্যার, ওনার ভিডিও দেখে, ওনার নাটক দেখে কিন্তু আমরা অনেক হেসেছি, অনেক উনি কমেডি করতো, কমেডি দেখে আমরা হেসেছি, অনেক এনজয় করেছি। কিন্তু ওনার কিন্তু এখানেই কিন্তু উনি শেষ নয়, ওনার কিন্তু অ্যাক্টিং এর আলাদা একটা পার্টও আছে, সেই সাইড আছে, সেই সাইডটা কিন্তু আমরা দেখতে চলেছি। তো আজকে যে ভিডিওটা খুবই হার্ট টাচিং হতে যাচ্ছে, ঠিক আছে? এটা আমরা দেখার পরে বুঝতে পারবো কতটা হার্ট টাচিং, কতটা মানে ভালো একটা মেসেজ ক্যারি করছে ভিডিওটাতে। তো চলো আমার সাথে থেকো, পাশে থেকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা যারা আমাকে সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাও, ইনস্টাগ্রাম, টেলিগ্রাম এবং ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া থাকবে, ফলো করে নিও। তো চলো বন্ধুরা, আগে ভিডিওটা দেখি। 1 2 3 লেটস স্টার্ট। বিয়ে করতে হবে না? আমার অনেক ইচ্ছা ঢাকা ইউনিভার্সিটিতে পড়বো। আমার মনে হয় আমি ওই জায়গায় যদি ভর্তি পরীক্ষা দিই তাহলে ঠিক আছে যাবো। তুমি ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিতে যাবা, সে ব্যাপারে আমার আগে মাথা ঠান্ডা রেখে পরীক্ষাটা দিবা, পরীক্ষা ভালো হবে। আমি পাস করতে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছি। এখন মিষ্টি কই পাই? ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছে। আমি কই পাই? আমি সারা গ্রাম মাইকিং করব, আমার বউ ভার্সিটিতে চান্স পাইছে। I love you, I love you, I love you, I love you. ওয়াও। হ্যালো, আমি রাতুল। আমি মায়া। মায়া, চেয়ারের সাথে অনেক মিল আছে, নামটা অনেক সুন্দর। আমার ওই ফোনটা কই? তোমার ওই ফোনটা না নষ্ট হয়ে গেছে, এটা ঠিক করা সম্ভব? সমস্যা নেই, ওটা আমাকে দিয়ে দাও, আমি ঠিক করে নিব। আরে নাও না। না, এত দামি ফোন তো আমার দরকার নাই রাতুল। বন্ধ হলে কি ফোন নেওয়া যায় না? ফোন নেওয়া যায় না? খাইছো? নিশ্চয়ই আমি খাই নাই দেখে তুমি এখনো খাও নাই। এই যে আমি খাইতে বসতেছি, তুমি খাই লো। আচ্ছা ঠিক আছে, আমি তো একটু বাইরে আইছি, আপনার বাসায় যা ফোন দেই। খাই লো। আমার তো মনে হয় ভুল হইতেছে। তো দোস্ত, আমি নিজের চোখে দেখলাম একটা রেস্টুরেন্ট থেকে বাইরে হইয়া মায়ের কার সাথে যেন একই রিক্সায় উঠে চলে গেল। কই তুমি? আমি তো এই ইউনিভার্সিটিতে আসলাম। কেন? না এমনি এসে গেলাম। কিন্তু আমার ভার্সিটিতে অ্যাসাইনমেন্ট দিছে। এখন এই অ্যাসাইনমেন্ট গুলো তো ল্যাপটপ ছাড়া করা যায় না। আমি অন্যজনের ল্যাপটপ দিয়ে করতেছি। আমার একটা ল্যাপটপের দরকার, অ্যাসাইনমেন্ট করতে হবে। ঠিক আছে, তুমি আসো, আমি এখান থেকে ল্যাপটপ কিনে দেবো। কেন এখানে লোকজন আসছে না? এখানে হাঁটছ? ভার্সিটি তো বন্ধ দিচ্ছে, গ্রামে যাবো। সেই ভার্সিটির প্রথম দিন থেকে দেখার পর থেকে তোমাকে একজন আসবে, আমি আর তুমি কিভাবে যাবো? তুমি বসো, আমি হিসাবটা মিলে তারপর একসঙ্গে যাবো না। হ্যাঁ হ্যালো। হ্যালো, তুমি পৌঁছাইছো? আমি এখনো বাসায় যাই নাই, বুঝছো? আমি বাসায় পৌঁছে তারপর তোমাকে। কেডা ফোন দিছিল? ঢাকা থেকে আমার বান্ধবী ফোন দিছে। এই ফোন কবে কিনলা? আমার তো জানা নাই। আগে পুরো ফোনটা বেচে এটা কিনছি। ওখানে তো সবাই স্মার্টফোন ব্যবহার করে, আর এখন স্মার্টফোন ব্যবহার না করলে হয়? তুমি ল্যাপটপ পাইলা কই? তোমার বলছিলাম না ল্যাপটপ আমি কিনে দেবো। কিনে দেওয়ার লোক এসে গেছে লাইফে। দরকার আছে না, আমি তো বলছিলাম যে এখান থেকে কিনে দেবো। তোমার বন্ধুর কাছ থেকে ল্যাপটপ আনতে হইলো। গ্রামে কই না কই পাবেন কি পাবেন না এই কথা চিন্তা করে নিয়ে এলাম। কোন জায়গায় কোন জিনিস পাওয়া যায় না পাওয়া যায় সেটাও আমার শিখাবে তুমি। এখন আপনি যদি না জানেন তাহলে তো আমার শিখিতেই হবে। স্বামীর লোক এইভাবে কেউ কথা কয়? এখন স্বামী যদি মূর্খ অশিক্ষিত হয় তাহলে তো শিখিতেই হবে। কি আজব, আপনার কি শুরু করছেন? আমার কি এখানে থাকতে ভালো লাগতেছে বলো? কিছুদিন টাইম দাও, সবকিছু ঠিকঠাক করে আমি চলে আসবো। আমি কিচ্ছু শুনতে চাই না, কিচ্ছু বুঝতে চাই না। কালকের মধ্যে তোমাকে আমি ঢাকা দেখতে চাই। বৌমা,
তুমি কার লগে সারাক্ষণ ফোনে কথা কও? আমার কও দেখি। গ্রামে আসতে পর থেকে ফোন কানের থেকে নামেই না, কথাই কইতে থাকো। কার লগে? কে? আম্মা, এটা কেমন কথা? আমি কি কথা কইতে পারবো না? আমার কি স্বাধীনতা বলে কিছু নাই? আমার কত মানুষ ফোন দিতে পারে, আমার ভার্সিটির কত ফ্রেন্ড আইছে, এরা ফোন দিতে পারে না? কি কইতেছেন আম্মা এটা আপনি আমারে? সারাক্ষণ ফোনে কার লগে কথা কয়? সারাক্ষণ এত কে আছে যে হেরে এত ফোন করে? আমি সেটাই শুনতে চাই। এখন এটা জবাব কি আপনার দিতে হইব? দিতে পারবো না? কার সামনে কি কথা কইতেছে একবার খেয়াল করতেছে না? ইউনিভার্সিটির মুখ দেখছো কার জন্যে? হ্যাঁ, মুখে লাগাম দাও বৌমা, আল্লাহরে ডরাও। আমি ঠিকই লাগাম দিয়ে আসি। আপনার মারতে পাংখা চান? গজিয়ে গেছে। আপনার মারতে চাইতেছেন না? পারেন। ও মারবেন না তো আপনার পুলারে কোন পুলা? বুঝছি তো, আপনারা জানি না আপনার কোমর আমি তাকে এটা আপনারা জান না। আমি জেনে তাকে মরে যাবো গা। What? আপনি কেডা? আমি তো আপনার চিনি না। আপনি আমার কি শিখাইতেছেন? আমি অন্যায় করছি, তুমি করছি, আমি রাগের মতো চটকানা মাফ করে দাও, কিন্তু এরকম করো না, মাফ করে দাও। আমি চিনি না লোকটাকে, পাগল ছাগল নাকি? আচ্ছা বাস আমার বড় হাত তোর মুখী তোর না, তোর জিগার লাগবো। আপনি ছাড়েন। জীবনে আপনি আমার উপরে মুখ দিয়ে আমার সামনে আসবেন না। আমি আপনার দেখতে চাই না। অন্যের বউয়ের লগে প্রেম করেন, আপনার লজ্জা করে না? ছি! মানে তুমি এখন কি করতে চাইছো সেটা বলো। আমি কালকে ওনারে ডিভোর্স লেটার পাঠাই দিই, এরপর যাওয়ার হইব। বাহ, তুমি দারুণ বলেছো। যেই মানুষটা তার নিজের স্বপ্ন পূরণ না করে তোমার স্বপ্ন পূরণ করেছে, তাকেই তুমি ডিভোর্স দিয়ে দিলে। ইয়েস আমার কাছে তুমি আমার ভালোবাসো। ভালোবাসতাম, তবে এখন বাসি আবাস প্রচন্ড রকম কেটে, প্রচন্ড। Yes. ওই মানুষটাও তো তোমাকে কম ভালোবাসেনি, যাকে তুমি চরম ভাবে ঠকেছো। দুদিন পর যে তুমি আমাকে ঠকাবে না সেটার গ্যারান্টি কি বলো তোমায়? যেন তোমার মতো মেয়ের মুখ আমার কোনোদিন দেখবে। একদম ঠিক কাজ করেছে। সেই জায়গায় তোমার সারা জীবনের জন্য মুক্ত করে দিয়ে গেছে আমার বউ। হোয়াট? শেষে মানে মেনে নেওয়া যায় অসম্ভব। শেষে এটা কি হলো? মোশাররফ স্যারের কথা কি বলবো? ওনার অ্যাক্টিং এর কথা বলার মতো যোগ্যতা আমাদের কারোরই নেই। উনি ভার্সেটাইল একজন অ্যাক্টর। ওসব এক সাইডে রাখছি, এই কাহিনীটা নিয়ে একটু কিছু কথা বলতে চাই। আমাদের সমাজে দেখো, মেয়েদের পড়ালেখা করা উচিত, সেটা ঠিক আছে, কিন্তু আমাদের সমাজে মেয়েরা একবার যদি পড়ালেখা মানে জানি না অনেকে কি ভাববে, এটাই কিন্তু সত্যি। যারা একবার মানে পড়ালেখা করে একদম উচ্চ পর্যায়ে পৌঁছে যায়, তারা কিন্তু তার পেছনের কারিগরদের কিন্তু ভুলে যায়। যেমনটা এই ইসে দেখা যাচ্ছে আমাদের ইন্ডিয়াতে, কিন্তু এরকম একটা খুবই ফেমাস একটা ঘটনা ঘটেছিল, তোমরা জানো কিনা জানি না। ইউপিতে অলোক মরিয়া নামের একটা ছেলে, উনি কিন্তু সুইপারের কাজ করতো। উনি অনেক কষ্ট করে ওনার ওয়াইফকে পড়ালেখা করিয়ে উনি কি করেছে, আইএএস অফিসার বানিয়েছে। আইএএস মানে হচ্ছে, বুঝতে পারছো, ইন্ডিয়ার সব থেকে বড় মানে যে চাকরির ভিতর একটা। যেরকম তোমাদের মেবি বাংলাদেশে বিসিএস বলে, এখানে আইএএস হচ্ছে। তো অফিসার বানানোর পরে তারপরে যখন স্বাধীনতা পেল, যখন নিজে উঠতে শিখলো, নিজে পাংখা গজালো, তখন ওই একই অফিসের আর একটা অধিকারীর সঙ্গে ওনার কিন্তু সম্পর্ক জড়িয়ে গেল। ওনাদের কিন্তু অলরেডি দুটো ছেলে মেয়ে মানে দুটো বাচ্চা ছিল। বাচ্চা মেয়েদের রেখে কিন্তু ওই ছেলের সঙ্গে কিন্তু প্রেমে একদম মজে, ওই অলোক মরিয়া নাম করে যে ছেলেটা ছিল ওনার হাজবেন্ড, ওনাকে কিন্তু ধুমকি ধামকি দিতে লাগলো, তোমাকে মার্ডার করে দেবে, এ করবে যদি ওনার লাইফের থেকে সরে না যায়। এটা নিয়ে কিন্তু অনেক তুলকালাম হয়েছিল, আমাদের ইন্ডিয়ান মিডিয়া তো দেখিয়েছিল। তো ওই একটা কাহিনী, ওটা কিন্তু রিয়েল স্টোরি, আর এটা কিন্তু রিলসের একটা কাহিনী। তো এটা কিন্তু সত্যি বলছি, মানে আমাদের এই সমাজে মানে মেয়েদের অতিরিক্ত স্বাধীনতা দেওয়া মানে কিন্তু তারা কিন্তু এরকম করবে। তবে এটা জেনে বুঝে কিন্তু তোমাদের
মেয়েদেরকে বিয়ের পরে, বিশেষ করে বিয়ের পরে আমি বলবো, দেখো অনেকে বলবো, অনেক ফেমিনিজম যারা আছে, অনেক মেয়েরা আছে, ও আমাকে গালাগালিও করতে পারো যে এরকম কথা কেন বলছো, তবে এটা সত্য। হ্যাঁ, তবে সবাই এরকম হয় নয়, তবে বেশিরভাগ ক্ষেত্রে এরকম হয়। আর এর কারণে কিছু কিছু মেয়েদের কারণে কিন্তু অধিকাংশ মেয়েরা কিন্তু এর ভুক্তভোগী হয়। ঠিক আছে, কারণ একটা মেয়ে দুটো মেয়ে সমাজের এরকম কাজ করবে, সেই কাজের জন্য কিন্তু মেয়েদেরও কিন্তু সমাজ কিন্তু মেয়েদের দিকেও কিন্তু সে একটা খারাপ নজরে দেখে যে এই মেয়েটাও ঠিক ওই রকম। তো এই জন্য মানে কি বলবো, কিছু বলার ভাষা নেই, এসব মেয়েদের কি বলার আছে বলো। তো আই হোপ কি বন্ধুরা ভালো লেগেছে তোমাদের স্টোরিটা, ভিডিওটা। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নতুন কোনো ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।